বন্ধুরা শুভ দুপুর। তা একটু কথা নিয়ে ভগবানের কথা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, কারণ কালকে একটা খুব ভালো আমরা মুভি দেখলাম। সেটা হচ্ছে বেহালা অশোকা সিনেমা হলে আমি আর আমার ছেলে গেছিলাম। সেটা হচ্ছে নরসিংহা। সুতরাং এত ভালো মুভিটা হয়েছে, আপনারা যে যেখানেই থাকুন একটু চেষ্টা করবেন দেখার। তা বইটা মানে যারা সত্যি আধ্যাত্মিক লাইনে আছে বা ঈশ্বরকে বিশ্বাস করেন, আমার মনে হয় তাদের পক্ষেই এটা দেখা সম্ভব, কারণ সবাই জেনারেলি এই মুভিটা সবাই উপভোগ করতে পারবে না। এটা 3D চশমা পরে, আমরা যখন হলে গেলাম আমাদের চশমা দিল, আমরা চশমা পরে আর কি মুভিটা দেখলাম। হ্যাঁ, কিন্তু আমার তো মানে বিশাল ভালো লেগেছে। আমার যদি আবার কেউ বলে যেতে, যে আমি সত্যিই সেটা দেখতে যাব। মানে দেখুন আমাদের সাংসারিক গতিবিধি, সারা দিনের কি হচ্ছে এই নিয়ে তো সিনেমা, এই আমাদের দুঃখ কষ্ট এ তো থাকবেই, কিন্তু এই মুভিটা এত সুন্দর হয়েছে, মানে আমি সত্যি মানে যদি না যেতাম তাহলে মনে হয় জীবনে অনেকটাই মানে লস হতো আমার। মানে সত্যি খুব সুন্দর মুভিটা হয়েছে। আর ভগবানের মানে আমি তো মানে মানে ওখানে অনেকে জানেন তো, যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত বা কৃষ্ণ ধর্মে দীক্ষিত, তারা যত শেষ হচ্ছে মানে এত ভালো মুভিটা, তারা অনেকে মানে খোর মানে তো মানে আমরা যে খঞ্জনি বাজাই না, অনেকে সেগুলো নিয়ে গেছে, অনেকে জুতো খুলে হলে ঢুকছে। যদিও এই কথাগুলো বলা মানে অনেকেই হয়তো হাস্যকৌতুক বলে মনে করবে, কিন্তু দেখুন যে যেভাবে উপভোগ করে, আমি সেইভাবে উপভোগ করেছি বলে মানে আমার ভীষণ ভালো লেগেছে। আমরা তো বইতে সবই পড়েছি, সবই জানি, কিন্তু চাক্ষুষ একটা দেখা, এই দেখার মাধ্যমে তো ভীষণ মানে হয়, আমরা দেখেছি। তার ফলে আর জন্মাষ্টমী চলে আসছে, আমি খুবই ব্যস্ত এখন। গোপালের সমস্ত কেনা কাটা বলুন, তৈরি করতে হবে সব খাবার দাবার, হ্যাঁ আমিও খুব ব্যস্ত। কিন্তু তার মধ্যেও মানে আমি বললাম যে না, আমাকে যেতেই হবে বলে আমি মুভিটা দেখতে গেলাম। তা ভক্তকে ভগবান যে কীভাবে রক্ষা করে, মানে সেটা মুভিটা না দেখলে মানে সত্যি বিশ্বাসযোগ্য নয়। মানে প্রহ্লাদ যে কত, মানে প্রহ্লাদকে নিজের বাবা, সে মানে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ ছিল বলে মানে তাকে পাগলা হাতির মুখ থেকে, পাহাড়ের ওপর থেকে, সমুদ্রের জল থেকে মানে মৃত্যু বরণ করবার জন্য, মানে সে দানব ছিল কিন্তু তার কপাল এতই ভালো, সে সন্তান জন্ম দিয়ে মানে সন্তান হয়েছিল একেবারে আধ্যাত্মিক। তা সেটা তার মায়ের কারণেই হয়েছিল, কারণ মা প্রহ্লাদ গর্ভ অবস্থায় ওর মা খুব হরি কথা শুনতো এবং হরি নাম চিন্তা করতো। ওই জন্য বইটা দেখলে আপনি বুঝতে পারবেন, মানে এক অপূর্ব ধরনের বই। যদি পারেন বন্ধুরা বইটা দেখে আসুন। বইটা মানে সত্যি খুব ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখন তো আমি রাখছি, এরপরে আবার ভগবানের ভোগ সেবা নিয়ে আসবো। হ্যাঁ, আজকে এই অবধি এটাই বলার জন্য আপনাদের কাছে আর কি বললাম। হরে কৃষ্ণ।